হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। চলে আসলাম মিনি ব্লগ নিয়ে তোমাদের সাথে। আজকে আমি ইফতারিতে রান্না করবো পাস্তা। তো এখানে আমি গাজর কেটে নিয়েছি, ক্যাপসিকাম, আর এটা হচ্ছে আমি নিজে একটা সস বানাইছি। ওইটা টমেটো, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এগুলো সবকিছু কাটাকাটি করে নিয়েছি। তারপরে চুলাতে একটা পাতিলের মধ্যে পানি বসিয়ে দিয়ে দিয়েছিলাম সামান্য লবণ আর তেল। তেলটা দিলে কি হয়, পাস্তাটা একটার সাথে আরেকটা লাগে না, এই জন্য। তারপরে পাস্তাগুলো আমি সিদ্ধ করে নিয়েছি। এখন হচ্ছে পাস্তা রান্না করব। তারপর এখানে দিয়ে দিব হচ্ছে তেল। তেল দেওয়ার পরে ডিমগুলোকে ভেজে নিব। আজকে গরিব বলে গাইজ আমি ইফতারে পাস্তা খাইতেছি। যদি বড়লোক হইতাম তাহলে আরো অনেক বড় কিছু খাইতাম। তো যাই হোক, মজা করতেছিলাম, তোমরা এগুলোতে কান দিও না। প্রতিদিন ইফতারে আলু চপ, বেগুনি, পেঁয়াজু এগুলো খেতে ভালো লাগে না। তো আজকে ভাবলাম পাস্তা রান্না করে খাই। তো যে ভাবা সেই কাজ। তারপর এখানে গাজরগুলোকে হালকা ভেজে নিলাম। বেশি ভাজবো না, একটু কাঁচা কাঁচা রাখবো। তারপরে গাজরগুলো ভাজা শেষ। এখন হচ্ছে দিয়ে দিব পরিমাণ মতো আবার তেল। তারপরে দেবো, প্রথমে দেবো হচ্ছে রসুনগুলো, কুচি করা রসুন। এটাকে একটু ভেজে নেবো হালকা, একটু লাল লাল ভাজা হলে তারপরে পেঁয়াজগুলো দিয়ে দিব। পেঁয়াজগুলো আমি ভেজে নিব। তোমরা কারা ঈদের শপিং করে ফেলছো কমেন্টে জানাও, আর কার ঈদের শপিং এর বাজেট কত সেটাও জানাও। আমার কিন্তু এখনো কেনাকাটা হয়নি, আর আমার কোনো বাজেটও নেই গাইস, কারণ আমি গরিব। তো যাই হোক, কথা বলতে বলতে এখানে আমি টমেটো কুচিগুলো দিয়ে দিলাম। টমেটোটা যখন এরকম হয়ে যাবে আমি দিয়ে দিব এই পর্যায়ে ক্যাপসিকামগুলো। আমি জাস্ট আমার রান্নাটা তোমাদের সাথে শেয়ার করতেছি। আমি জানি আমার থেকে অনেকে ভালো রান্না করতে পারো, আমি এমন কোনো ভালো রাঁধুনি হয়ে যাইনি যে আমারটা দেখে তোমরা রান্না করবে। আমি এমনিতেই তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরে ক্যাপসিকামগুলো ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দেবো ওই ভেজে রাখা ডিম আর গাজরগুলো দিয়ে এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আর একটু 5 মিনিটের মতো ভাজবো। তারপরে এখানে দিয়ে দিব হচ্ছে ম্যাগি মশলার প্যাকেট। আমি এখানে 2টা ইউজ করছি, কারণ আমি ম্যাগি মশলাটা অনেক বেশি খাই সব কিছুতেই, এজন্য। তারপরে দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে নিব, মিশিয়ে নিব ভালো করে। তারপরে এখানে দিয়ে দিব সয়া সস। আমি কিন্তু ওই যে একটা সস বানিয়েছি বলছি না, ওইটাতে কিন্তু সয়া সস অ্যাড করছি, এই জন্য এখানে কম দিছে এই আর কি। পরিমাণ মতো লবণ টবণ সব কিছু দিয়ে তারপরে এখানে দিয়ে দেবো পাস্তাগুলো। পাস্তাগুলো দেওয়ার পরে উপর দিয়ে ওই সসটা দিয়ে দিব, যেই সসটা আমি বানাই রাখছি ওইটা। এটা আমার স্পেশালি নিজের হাতে বানানো সস। তারপরে সসগুলো দিয়ে আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিব, নেড়ে চেড়ে। এখানে আমি হোয়াইট সসটা অ্যাড করতাম, বাট আজকে দেরি হয়ে গেছে, জন্য হোয়াইট সস বানাতে পারিনি। তারপরে এই যে আমার ফাইনাল আমার পাস্তা রান্না শেষ। এখন হচ্ছে আমি ইফতারের জন্য বেরিয়ে নিচ্ছি। আজকে আমি আর আমার হাজব্যান্ড আছি, বাকিরা নাই। তো ওই জন্য 2জনের জন্য নিচ্ছি, ওনারা পরে আসলে তারপরে খাবে। আমার রান্না আমার কাছে মাশাআল্লাহ খুব ভালো লাগে, যেটা সত্যি কথা। খুব মজা হয়েছে পাস্তাটা, বাকি সবাই বলছে অনেক মজা হয়েছে। তারপরে এখানে 2 বাটিতে পাস্তা নিয়ে নিলাম। পাস্তা নেওয়ার পরে এখানে সাথে আমি শসা কেটে নিছি, শসা, টমেটো, আর হচ্ছে একটা পেয়ারা কেটে নিয়েছিলাম। এখানে শসা টমেটো কেটে নিছি আর নিয়েছি পেয়ারা। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো।